আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কালিমার ওজন এবং মর্যাদা আসমান ও জমিনের চেয়েও ভারী। একটি হাদিসে এসেছে, যদি এই পবিত্র কালিমাটি একটি কাগজের টুকরাতে লিখে দাঁড়িপাল্লার এক পাশে রাখা হয় আর অন্য পাশে ৭ আসমান ও ৭ জমিনকে রাখা হয়, তবে সমস্ত আসমান জমিনকে হালকা করে দিয়ে কালিমার পাল্লাটি সবচেয়ে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি কি চান হাসরের ময়দানে আপনার নেকির পাল্লা সবচেয়ে ভারী হোক? তাহলে প্রতিদিন অন্তত ১০০ বার এই কালিমাটি পড়ার অভ্যাস করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার এই কালেমা পাঠ করবে, সে ১০টি গোলাম বা দাস মুক্ত করার সমান সওয়াব পাবে। শুধু তাই না, তার আমলনামায় তৎক্ষণাৎ ১০০টি নেকি লিখে দেওয়া হবে এবং তার আমলনামা থেকে ১০০টি গুনাহ মুছে দেওয়া হবে। কিয়ামতের দিন যখন কোটি কোটি মানুষ আতঙ্কে কাঁপতে থাকবে, তখন এই আমলকারীর চেয়ে বেশি নেকি নিয়ে আর কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। কেবল সেই ব্যক্তি তার চেয়ে এগিয়ে থাকবে, যিনি দুনিয়াতে ১০০ বারের চেয়েও বেশি বার এই কালমা পড়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই কালিমাটি কিন্তু সাধারণ কোনো জিকির নয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের দিনে, যা বছরের শ্রেষ্ঠ দিন, সে আরাফার মাঠে আমাদের নবী এবং তার পূর্ববর্তী সমস্ত নবী রসুলগণের মুখের শ্রেষ্ঠ জিকির ছিল এই কালিমাটি। তাই আসুন আজ থেকে আমরা প্রতিদিন সকাল সন্ধ্যায় বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটি পড়ার অভ্যাস করি। আমাদের তালিকার ৩ নম্বর আমলটি হলো পবিত্র কোরআনে কারীমের সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। একটি মাত্র আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয়, নিজের জাত এবং সিফাতের কথা কতবার উল্লেখ করেছেন জানেন? সর্বমোট ১৮ বার। এই আয়াতে আল্লাহ নিজেকে আল হাইয়্যু অর্থাৎ চিরঞ্জীব এবং আল কাইয়্যুম সমস্ত সৃষ্টির ধারক ও রক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন। আসুন আমরা প্রথমে আয়াতুল কুরসিটি শুদ্ধ উচ্চারণ এবং অর্থটি জেনে নিই, যাতে আমাদের হৃদয়ে এটি গেঁথে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। অর্থাৎ আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলা নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান সমূহে যা রয়েছে এবং জমিনে যা রয়েছে সবই তার। কে সে যে তার অনুমতি ছাড়া তার নিকট সুপারিশ করবে? তাদের সামনে ও পেছনে যা কিছু আছে সবই তিনি জানেন, আর তারা তার জ্ঞানের কোনো কিছুকে পরিবেষ্টিত করতে পারে না। তবে তিনি যতটুকু চান সেটুকু ছাড়া তার কুরসি আসমান ও জমিন ব্যাপী পরিব্যাপ্ত এবং এই দুটোর রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। আর তিনি মহিয়ান, মহান। এই আয়াতটির ফজিলত শুনলে আপনার গা শিউরে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর নিয়মিত এই আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। এর অর্থ কি? এর অর্থ হলো, সে তো জীবদ্দশাতেই জান্নাতি হয়ে গেছে, কেবল তার আত্মাটি খাঁচাচারা হয়ে এই নশ্বর দুনিয়ার চোখ বন্ধ করার অপেক্ষা। চোখ বন্ধ করলেই রবের জান্নাত তার জন্য স্বাগত জানাতে প্রস্তুত। যখন কোনো বান্দা এই আয়াতটি অর্থ বুঝে পড়ে, তখন তার অন্তরে আল্লাহর মহত্ব এমনভাবে বসে যায় যে দুনিয়ার কোনো গুনাহ তাকে আর আকর্ষণ করতে পারে না। সে বুঝতে পারে তিনি আসমান ও জমিনকে ক্লান্তিহীনভাবে রক্ষা করছেন। সে রবের চোখের আড়ালে গিয়ে কোনো গুনাহ করা অসম্ভব।